রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত পাওয়া যায়। তিনি জন্মভূমি মক্কাকে অত্যন্ত ভালোবাসতেন। হিজরতের সময় মক্কা ত্যাগ করতে গিয়ে তিনি আবেগভরে বলেছিলেন, হে মক্কা, তুমি আমার কাছে কতই না প্রিয়। যদি আমার জাতি আমাকে তোমার থেকে বের করে না দিত, তবে আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। তিরমিজি। এই হাদিস স্পষ্টভাবে প্রমাণ করে জন্মভূমির প্রতি ভালোবাসা নবীজির সুন্নাহ এবং ইসলামে তা গ্রহণযোগ্য। তবে ইসলাম দেশপ্রেমের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সীমারেখা নির্ধারণ করে দিয়েছে। ইসলাম অন্তর্জাতীয়তাবাদ, গোত্রীয় অহংকার বা অন্য জাতিকে তুচ্ছ করার মানসিকতা সমর্থন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গোত্রীয় বা জাতিগত অহংকারের দিকে আহ্বান করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। আবু দাউদ। অতএব দেশপ্রেম এমন হতে হবে যা ন্যায়, মানবতা ও আল্লাহভীতির পরিপন্থী নয়। ইসলামী দেশপ্রেম কেবল আবেগ বা স্লোগানের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বাস্তব কাজের মাধ্যমে তা প্রকাশ পায়।